তো বন্ধুরা সারাদিনে কোনো খবর নেই লোডের প্রোগ্রামে। তো সন্ধ্যাবেলা পার্টি ফোন করেছিল, বললো হ্যাঁ মাল আছে, পানাগড়ের মাল। তো চান করতে করতে যদি চালান চলে আসে তাহলে আমরা বেরিয়ে যাব, লেট করব না। তো বন্ধুরা চলে আসলাম গাড়িতে, দেখো। আর গাড়িতে এমনিতেও প্রচুর গরম। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আমার এতক্ষণে ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর ঘুম থেকে উঠলাম, উঠে বিরাজ করলাম, বিরাজ করে এখন বসে আছি। তো গাড়িও দেখো বসে আছে। আর ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেল। তো সকাল থেকে অনেক পার্টিকে ফোন করেছিলাম, তো কোথাও এখন মাল নেই, কোনো অর্ডার নেই, কিছু নেই। তো সারাদিন কী করবো, তো বসেই ছিলাম, মোবাইল ঘাঁটছিলাম। তো এখন 1টা বেজে গেছে, তো এখন খেতে যাব। তো এখনও কোনো ভাড়া হয়নি, কিছু হয়নি। আর আমাদের পেছনে গাড়ি দেখো, দেখতে পাচ্ছ। কালকে যেখানে ছিলাম কাটাতে ছিলাম, তো কাটাতে সকালবেলা একটা গাড়ি ছিল পেছনে, তো ওই জন্য গাড়িটা সরিয়ে দিলাম। আর কাটা ওই আছে, ওই পেছনে ওইখানে কাটা আছে, গাড়িটা এখানে লাগিয়ে রেখেছি গাছতলাতে। ঠান্ডা জায়গা আছে, আর আজকে একটু ঠান্ডাটা কম আছে। আর কালকে গাড়িটা লাগানো ছিল ওইখানে কাটা, ওইখানে এখনও সেই রায়গঞ্জেই আছি। তো ভাড়া তো 3, 4, 5, 6 জনকে ফোন করেছিলাম, কোনো কিছুই হয়নি। তো দেখা যাক কখন কী হয়। আর এখন ভাড়াও খুব কম আছে। মালিককেও ফোন করেছিলাম, মালিককেও জানালাম। তো চলো যাই, দেখা যাক কত কী হয়। আর হোটেলে চলে আসলাম, গাড়িটা ছিল এইখানে, কালকে কাটা করেছিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম, দেখো বসে আছি। আর পার্টিকে ফোন করেছিলাম একটু আগে, আমাকে পার্টি ফোন করেছিল। তো একটা ভাড়া আছে বললো ইলামবাজারে, গাজল থেকে ইলামবাজারে মাল আছে হচ্ছে 850 টাকা করে ভাড়া বলছে। এখন কোথাও মাল পাওয়া যাচ্ছে না, তো বললাম ওটাই কনফার্ম করে দাও। তো গাজল থেকে ওটা মাল লোড করবো। তো আমাকে বললো যে 2 মিনিট দাঁড়া। তো দাঁড়িয়ে আছি, পার্টির নম্বরটা দেবে, নম্বরটা দিয়ে দেওয়ার পরই আমি কথা বলবো, নিয়ে যাবো আজকে লোড হবে কি না হবে। তো দেখা যাক কখন পার্টির নম্বরটা দেয়। তো বন্ধুরা সারাদিনে কোনো খবর নেই লোডের প্রোগ্রামে। তো সারাদিন বসে আছি হোটেল থেকে। তো খাবার তো খেয়ে আসলাম, দেখো গরমে পুরো ভিজে গেছি, কি অবস্থা। তো বসে বসে চকলেট খাচ্ছিলাম, ফ্যান আছে, ফ্যান চালায়নি। গরমে শরীরটা ঘামুক, তারপর দেখি চানটা কোথায় করি, দেখি দাদাকে ফোন করবো। দাদা যদি আসে তো ভালো, দাদাকে বললো চল বাইক নিয়ে চানটা করে আসি। গরমে আর ভালো লাগছে না, দেখা যাক আজকে অর্ডার হয় কি না হয় না, আবার কালকেও দাঁড়িয়ে থাকতে হয়, ভালো লাগছে না বন্ধুরা। আবার একা একা আছে, কেউ নেই, দেখতেই পাচ্ছ। পুকুর পাড়ে গাছতলা একদিকে ভালো হয়েছে বন্ধুরা, কি বলতো, এই গাছতলাটা আছে, গাছতলার উপরে নিচে বেশ আমরা ছাওয়াতে বসে আছি। দেখো রাস্তাঘাটে গাড়ি চলছে। গাজল থেকে ইলামবাজার একটা ভাড়া হয়েছিল, তো ওটাও ক্যান্সেল হয়ে গেল মনে হচ্ছে। পার্টিকে ফোন করছি, পার্টি ফোন ধরছে না। তো বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে, গাড়ির ভেতর প্রচুর গরম, তাই আমি এসেছি বাইরে। দেখো খালি পুরো ভিজা ভিজা বোঝা যাচ্ছে নাকি জানি না, ক্যামেরাতে দেখেছো। চান করার জায়গাও নেই, কিছু না, আগে খুব কষ্ট। তো বন্ধুরা এই সন্ধ্যাবেলা পার্টি ফোন করেছিল, বললো হ্যাঁ মাল আছে, পানাগড়ের মাল। তো ভাড়াটা কমের, আগের দিন ভাড়া নিয়ে গেছিলাম 1100 টাকা করে, তো আজকে 900 টাকা করে ভাড়া। কিছু করার নেই, কোথাও মাল টাল কিছুই নেই। তো আমিও গাড়ি ছেড়ে দিলাম, দেখো একাই আছি, একাই সারাদিন ছিলাম, এই যে গাড়ি চালাচ্ছি। ক্লাস চলছে বলে বাইরেটা অতটা বোঝা যাচ্ছে না, দেখো। তো যাচ্ছি, ওখানে যাবো, ওখানে যেয়ে এখন চান করবো। সারাদিনে যেহেতু এখানে চান করার জায়গা ছিল না, হোটেল যেহেতু ছিল কিন্তু চান করার জায়গা ছিল না, তো যাবো ওখানে যেয়ে চান করবো, চান টান করে ফ্রেশ হবো, তারপরে সকালে লোড হবে। তো চলো যাই, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা চলে আসলাম লোড করতে, দেখো অনটা লাগিয়ে দিলাম। আর আমি এখন ব্রাশ করছি, গাড়িটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন ব্রাশ করছি, ব্রাশ ট্রাশ করে মুখটা ধুয়ে নেবো, তারপর তো লোডেও লেগে যাবে। দেখো বডি লাগিয়ে দিয়েছি। তো আমি সকালবেলা কাটাতে দাঁড়িয়েছিলাম, কাটাতে দাঁড়ানোর পর লোক গেল, লোক এসে কাটা করলো, কাটা করে নিয়ে আসলাম গাড়িটা, আর এখানে লাগিয়ে দিলাম গাড়িটা। এসে বলি খুললাম, বলি খুলে সব কিছু রেডি করে দিলাম। আর ওইদিকে দেখো লেবারগুলো সব বসে আছে, এরপরে আমাদের গাড়িটা লোড দেবে। লেবারগুলো লেগে গেছে, দেখো বস্তা ভরা শুরু করে দিয়েছে। এরপরে আমাদের গাড়ি লোড করা শুরু করবে।
তো দেখো লেবাররা লোড করা শুরু করে দিয়েছে। তো 2 ছলি হয়েছে আর এ দেখো মাল নিয়ে আসছে, নিয়ে এসে লোড করছে। তো চলো আমরা লোডটা করি, লোডটা করার পর আবার দেখাচ্ছি একবারে। তো বন্ধুরা আমার লোড করা কমপ্লিট। দেখো এরপরে ত্রিপল বাঁধবো। তো আমি একা একা আছি, আমার যেহেতু হেল্পার নেই, তো আমার এখানকার যে লেবারগুলো ছিল তাদেরকে বললাম যে আমার ত্রিপলটা বেঁধে দাও, কিন্তু এরাও বলছে ত্রিপল বেঁধে দেবো কিন্তু 300 টাকা লাগবে। আমি বললাম দেখো দাদা আমি একাই আছি, একটু কম সম করে নাও। এই বলে বলে লাস্টে ওরা মানছিল না কোনো রকমভাবেই। তো ওরা বললো তোমাকে ত্রিপল কিছু ধরতে হবে না, আমরা সব বেঁধে দেবো, কিন্তু আমরা 300 টাকা নেবো। লাস্টে বলে বলে আমি বললাম সে ঠিক আছে, এখন একাই আছি, কিছু করার নেই। তো লাস্ট ফাইনাল 250 টাকা নেবে বললো। তো বেঁধে দিক, তো কিছু করার নেই এখন, আমি যেহেতু হেল্পার নিয়ে আসিনি। তো তিরপল বাঁধছে, চলো বাঁধা হোক, তারপরে বেরিয়ে যাব। তো দেখো বন্ধুরা আমাদের তিরপল বাঁধা কমপ্লিট হয়ে গেছে তিরপল বাঁধা। তো লেবার উপরে একটা আছে, ও নামবে, নামা হয়ে যাওয়ার পর তো আমি লেবারদের টাকাগুলো সব মিটিয়ে দেবো। আর বাদ বাকি যে লেবারগুলো ছিল সবাই চলে গেছে, তো যারা আমার তিরপল বাঁধছিল তারাই শুধু আছে। ওই দেখো গাড়ির ওপরে আছে, ও নামলে পরে ওকে টাকা দিয়ে দেবো, ওই লেবারের টাকাও লোডিংয়ের টাকা আর এই টাকা দিয়ে দেবো, নিয়ে তারপর বেরিয়ে যাব। তো চলো। তো বন্ধুরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। তো চলো, রাস্তাটা বেশি দেখাবো না, সিঙ্গেল রাস্তা। তো দেখো সিঙ্গেল রাস্তা এখনই, তো মোবাইলে বেশি ভিডিও করতে পারবো না। তো চলো কাটাতে যাই, কাটা করি গা। আমি মেঘ করেছি বিশাল, দেখো মেঘলা ওয়েদার। কাটাতে যাই, কাটা করবো, তারপরে দেখি চালানটা কখন দেয়, তাহলে বেরিয়ে যাবো। এখানে গাড়ি কাটা করলাম, দেখো জয় ধর্ম কাটা। আর আমি চলে এসেছি চান করতে। তো এখানে চানটা করব, প্রচুর গরম লাগছে। দেখো বালতির জলমল সব নিয়ে এসেছি, চান করব, চান করে চলে যাব। তো চলো চানটা করে নিই। চান করতে করতে যদি চালান চলে আসে তাহলে আমরা বেরিয়ে যাব, লেট করব না। তো বন্ধুরা আমরা এসেছিলাম খাবার নিতে দোকানে। তো দেখো খাবার নিয়ে আসলাম, চলো গাড়িতে যাই, দেখি কি দিয়েছে। যা বলেছিলাম তাই দিয়েছে নাকি। গাড়িতে যাওয়ার পর খুলবো। তো আমি তো একাই ছিলাম, আর গ্যাসটা তো বাড়িতে ভুল করে রেখে দিয়ে এসেছি। তো যাই, চলো যাওয়ার পর দেখা যাক। আমি তো বলেছি মাছ ভাত ছিল, চিকেন ছিল, এখানে বলে যাওয়ার ইলিশ মাছই ছিল, ইলিশ মাছ আমি নেইনি। তো এখানে আমি চিকেন নিলাম, দেখি কীরকম কী দিয়েছে, চলো যাই। তো বন্ধুরা চলে আসলাম গাড়িতে, দেখো আর গাড়িতে এমনিতেও প্রচুর গরম। তো ফ্যানটা বন্ধ করলাম, ভাতটা ঢেলে নিই, দেখি কী কী দিয়েছে না দিয়েছে। যা প্যাকেট করেছে, এত বড় প্যাকেট তো খাওয়াই তো সমস্যা মনে তো হচ্ছে, তাই তো হচ্ছে। উড়িয়ে বাবা রে, কী কী দিয়েছে কি জানি, ভগবানই জানে। যাই হোক দেখি, খিদেও পেয়েছে, আর এগুলো সব নামিয়ে নিই। একটা আছে বন্ধুরা সবজি, এটাতে ডাল আছে, ডালটা এরকম খোলা যাবে না। চিকেনটা খুলে নিই। কতটা হাইট বন্ধু তাতে করেও বলছে না। তো এটাতে চিকেন দিয়েছে, বেশ ভালোই মনে হয়েছে, কষা কষা। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়াটা করার পর তো আবার দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো সাথে। তো বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে, তো আমাদের এতক্ষণে চালান দিল, এখন বাজে পুরো 9টা। তো কি করব, কিছু করার নেই। তো চালান দিতে লেট করে দিল। তো লোড তো হয়েছে কখন তোমরা দেখতে পেলে, লোড করে তিরপল বেঁধে দাঁড়িয়েছিলাম। তো 1000 টাকা করে ভাড়া এই ভুট্টাটা নিয়ে যাব। এটা হচ্ছে ঘুষখুরাতে, রায়গঞ্জ থেকে ঘুষখুরা। 1000 টাকা করে ভাড়া খরচা। এদিকে ওই ট্রান্সপোর্টকে দিলাম, ট্রান্সপোর্টের থ্রুতে যেহেতু লোড করেছি, ট্রান্সপোর্ট নিলে হচ্ছে 700 টাকা। এখানে কাটা 200 টাকা, 100 টাকা, যেখানে যেরকম 100 টাকা তো নয়, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, এখানে 200 টাকা নিল। বাস এই কটুই খরচা, আর বাদ বাকি কিছু না। যাই এখন তেল কত ভরতে হবে দেখি, চলো যাই দেখি আস্তে আস্তে। তো চলে আসলাম বন্ধুরা পেট্রোল পাম্পে। তো রায়গঞ্জ পার করে এখানে আসলাম। তো তেল ভরবো, এখানে 8000 টাকা তেল ভরবো। তো দেখো 7900 হয়ে গেছে। তো 8000 টাকা তেল ভরবো, নিয়ে বেরিয়ে যাব সোজা, একদম চলতেই থাকবো, আর কোথাও দাঁড়াবো না। 8000 টাকা তেল ভরে একদম সোজা ঘুষখোরা।
হাই বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো ভোর হয়ে গেছে, এখন বাজে 5:30। তো আমি সারা রাত গাড়ি নিয়ে কোথাও দাঁড়াইনি, শুধু এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ওই অমরপুর টোলটা পার করে ওখানে দাঁড়িয়ে টায়ারগুলো একবার দেখে নিলাম সব। তো এবার চলে এসেছি সিউড়িতে। দেখো সিউড়িতে আসলাম এতক্ষণে, 5:30 বাজে, সারা রাত গাড়ি চালাচ্ছি। আর ওই অমরপুর দাঁড়িয়ে চা খেলাম। তো চলো নেক্সট ভিডিওতে সব কিছু বলবো ঘুষকুড়া যেয়ে খালি করার পর।